কি মাংস পচা দুর্গন্ধ, আমার তো পুরো বমি পড়তেছে। এই আপনি আমার ডাকছেন কি লাগা? হ্যাঁ ভাইয়া, আমি অনেক ভুল করছি, আমি অনেক পাপ করছি, তোমার সাথে অনেক অন্যায় করছি। সেই পাপের ফল আমি ভোগ করতেছি। তুমি আমার অভিশাপ দিয়েছো, সেই অভিশাপ আমার উপর লেগে গেছে। আমি কোনো কিছু পাত্তা দিইনি। আমার বাবার কোটি কোটি টাকা আছে, টাকার করিস ভাই। আমি ভাইয়া মনে করিনি, যার লাগে তার লাগে খুশি আমি ঘুমাইছি। কিন্তু আমি তোমার লাগে অন্যায় করছি। আমি তোমারে বিয়ে করতে চাই, তুমি আমারে মাফ করে দিয়ে আমারে বিয়ে করো প্লিজ। তোমায় কি কইলেন? আপনি ভুল করছেন, আপনার আমি মাফ করে দিব? আপনার আমি মাফ করবো কেন? আপনি তো কোনো অন্যায় করেন নাই, আপনি তো মজা নিছেন। আপনি শুধু আমার লগে না, অনেকগুলো মায়ের জীবন নষ্ট করছেন। আমার কাছে মাফ চাইতেছেন কেন? কয়টা মায়ের কাছে আপনি মাফ চাইতেন? শোনেন, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না। ওই পিচ্ছি মেয়েটা আবার দাঁড়ায় তোরে দেখতেছে। আমার কি মনে হয় জানিস, তোরে মনে হয় পছন্দ করে, বুঝছস? পছন্দ করলে তো হবে না, আমার সাথে রুমে যাইতে হবে। আরে কয়েকদিন টাইম তো দে, মনে হয় কথা বলার সাহস পেতেছে না। ভার্জিন মাইয়া আমার অনেক পছন্দ। ওয়াও, এই হিরোটাকে আমি যতবার দেখি ততবারই ক্রাশ খাই। উফ, ওকে যে কখন আমি আমার মনের কথাটা বলতে পারবো, ইচ্ছে তো করে এখনই গিয়ে বলে দেই, কিন্তু হেজিটেটও লাগে। থাক, অন্য একদিন বলবো। আজকে চলে যেতেছে, যাক। আর কোনো পাখি টাকি নাই আজকে? দোস্ত, তোর গার্লফ্রেন্ড আসছে, আমি তাহলে একটু সামনে যাই। ঠিক আছে, দেখা হইব, যা। আচ্ছা, তুমি ওকে বিয়ে কবে করবে বলো তো? বাবা বিয়ের জন্য আমাকে অনেক চাপ দিচ্ছে। বাবাকে আর মিথ্যে বলতে আমার ভালো লাগে না। আহা সোনা, তুমি তো রাগ করতেছো কেন? আমরা তো সবসময় একসাথে থাকছি, তাই না? আমরা প্রাইভেট টাইম স্পেন্ড করছি, বিয়ে কদিন পরে করলেই তো হয়। হ্যাঁ, প্রাইভেট টাইম স্পেন্ড করতেছি, সেটা ঠিকই, কিন্তু তুমি তো বিয়ের আগে সব স্বাদ পেয়ে গেছো। এজন্যই বুঝি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? ও আমার লক্ষ্মী সোনা, খালি ভুল বোঝে। আচ্ছা, এসব বাদ দাও, চলো। আমার শরীরটা প্রচুর ম্যাজম্যাজ করতেছে। আমার রুমে চলো, তুমি একটু মেসেজ করে দিবা। কিন্তু আমার অনেক ক্ষুধা পাইছে। আচ্ছা, রুমে চলো, খাবার আমি অর্ডার করে আনতেছি, চলো। ঠিক আছে, চল। আমার শরীরটা বড্ড ম্যাজম্যাজ করছে, একটু মেসেজ করে দাও। দিব, কিন্তু তোমাকে বলছি না আমার ক্ষুধা লাগছে। আচ্ছা, খাওয়াচ্ছি, আগে আমাকে খাও। আচ্ছা, তোমার তো ক্ষুধা লেগেছে, বসো, আমি খাবার নিয়ে আসি। বন্ধু, একটা কথা কই তোরে, তুই সব কিছু একটা একলাই করতেছস, কারণ আমি বিবাহিত, তুই আমার দামি দিতেছস না। আর বেটা, আমিও তো পুরুষ মানুষ, মাঝে মধ্যে তো আমারও ইচ্ছা করে। তুই যাবি, যা। কি কইতাছস বেটা, তো তোর গার্লফ্রেন্ড। আরে বেটা, গার্লফ্রেন্ড তো নামে, তুই আমার বন্ধু, তুই আমার কাছে সব, যা। আচ্ছা বন্ধু, দাও বিড়াল দাও। একি মুন্না ভাই, আপনি এখানে কি করছেন? বাইরে যান। আরে হাত ধুলে কি হয়েছে, হাত তো ধুতেই পারি। আজব তো, দেখেন আমি মেঘের গার্লফ্রেন্ড, আপনি আমার হাত ধরতেছেন কেন? বাইরে যান। আরে মেঘের গার্লফ্রেন্ড তো ছিল, এখন তো মেঘের গার্লফ্রেন্ড, এখন তুমি আমার। কি যাতা কথা বলতেছেন? বাইরে যান, নাইলে কিন্তু খুব খারাপ হবে। এই একদম চুপ। কি মেঘ জানতে পারলে আমার খবর করে দিবে? তোমার কি মনে হয় মেঘ তোমাকে ভালোবাসে? মেঘ তোমাকে কখনোই ভালোবাসে না, তোমাকে না শুধু ইউজ করার জন্য মেঘ নিয়ে আসছে। তাই আমি যেটা বলতেছি চুপচাপ শোনো, আমি যেটা করতে চাইতেছি করতে দাও, কোনো সমস্যা হলে এখান থেকে চলে যাও।
আমি বুঝতে পেরেছি, মেঘ আমার জন্য বাইরে খাবার আনতে গেছে, এই সুযোগে আপনি ওর গার্লফ্রেন্ডের সাথে এমন করতেছেন। মেঘ যদি জানতে পারে, মেঘ মেঘ কোথায় তুমি? কারে ডাকতেছো তুমি? এই বাসায় কেউ নাই, ডাকো। কি মনে হয় আমার বন্ধু তোমার ভালোবাসে? আমার বন্ধু তোমার ভালোবাসে না, আমার বন্ধুই আমার পাঠাইছে তোমার কাছে, বুঝো নাই? তাই চুপচাপ ভদ্রমতো বলতেছি, আমি যেটা বলতেছি রাজি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। মেঘ ছাড়েন বলতেছি, আমার হাত ছাড়েন। এই কি কইছি কইছি আমার কথা শুনতে? না মুন্না, আমার হাত ছাড়েন মুন্না। মেঘ, আমি তোমাকে ভালোবেসে তোমার সাথে আসতে চেয়েছি। আজকে তুমি যেটা করলে না, সেটা একদম ঠিক করনি। এর বিচার আল্লাহ তোমাকে দিবে, এর শাস্তি তুমি পাবে। তোমাকে ভালোবেসেছি তাই বলে তুমি তোমার বন্ধুকে দিয়ে, ছি, আমার তো ঘৃণা হচ্ছে যে আমি এখন পর্যন্ত তোমার সাথে দাঁড়িয়ে কথা বলতেছি। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আল্লাহ তোমাকে শাস্তি দিবে, এর শাস্তি তুমি পাবে। অভিশাপ? কি হ্যান্ডসাম দেখতে। না না, আজকে আমি আমার মনের কথা বলবোই। বন্ধু দেখ, ছোট মেয়েটা আসতেছে, এই মেয়েটা সবসময় তোর দেখলে তাকাই থাকে, আমার মনে হয় কি তোকে পছন্দ করে, বুঝছস? মেয়েটা আমাকে ফলো করে প্রায় দিন। শুধু পছন্দ করলেই তো হবে না, আমার সাথে রুমে যাইতে হবে। আরে কি কইতাছস? এত ছোট মাইয়া এটা রুমে না কি করবি? অনেক পিচ্ছি। আজকে ওনাকে আমার মনের কথা বলবোই, আজকে বলেই দিব। আজ ওনাকে আমার অনেক ভালো লাগে। যাই যাই যাই, কি বলে দেখ। দেখে তো মনে হইতেছে এদিকে আসতেছে। আসতে দে। এক্সকিউজ মি ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে কথা? কি কথা? অ্যাকচুয়ালি ভাইয়া, আপনাকে না আমি অনেক দিন ধরে ফলো করতেছি। আপনি আমার ক্রাশ। আপনার ড্যাশিং লুক, আপনার সিগারেট খাওয়া, আপনার সব কিছুই আমার অনেক ভালো লাগে। এতদিন বলতে পারিনি, আজকে ফাইনালি বলেই দিলাম। আচ্ছা, আমাকে তোমার ভালো লাগে তাই না? আমাকে ভালো লাগলেই তো হবে না, আমার সাথে পার্সোনালি কথা বলতে হবে। আর রাস্তাঘাটে বসে তো এইসব কথা বলা যায় না। পার্সোনাল ভাবে? তাহলে চলেন রেস্টুরেন্টে যাই, নয়তো পার্কে যাই। কোনো রেস্টুরেন্টে গিয়ে তো এসব কথা বলা যায় না, তোমাকে আমার বাসায় যেতে হবে। বাসায়? তাহলে চলেন এখনই যাই। না না, ওয়েট ওয়েট, এত অস্থির হওয়ার কিছু নাই। তুমি আমার ফোন নাম্বারটা নাও, আমি তোমাকে কল দেবো, কালকে চলে এসো। ও আচ্ছা, ওকে, তাহলে আপনার নাম্বারটা দেন। 0188। ওকে ভাইয়া, আমি তাহলে আজকে রাতেই আপনাকে কল করব। আচ্ছা ঠিক আছে, তাহলে সময় মতো চলে এসো, আমি কল দিলে। ওকে। আচ্ছা, ফাইনালি তো তোমার বাসায় চলে আসলাম। তাহলে তোমার বাসায় আর কে কে আছে একটু পরিচয় করাই দিবা না? পরিচয় পরে, আগে দুজন এনজয় করি, তারপর পরিচয় করিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। উফ, কখন যে তোমাকে বিয়ে করব। আহা শিট, এত বিয়ে বিয়ে করছো কেন? শোনো, তুমি এখনো বাচ্চা মেয়ে, এনজয় করো, তারপরে বিয়ে। আরে কিসের বাচ্চা, চলো না আমরা কালকেই বিয়ে করে নেই। ও শিট, শোনো, তুমি আস্তে আস্তে বড় হও, তারপর সব কিছু হবে। কালকে আসবে তো? আসবো। ঠিক আছে, এখন যাও। আচ্ছা। বর্ষা, তোমার না আজকে অনেক সুন্দরী লাগতেছে। তাই তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আমি বলছিলাম কি,
এখানে বসে বসে কথা না বলে আমরা দুজন আমার বাসায় চলে যাই, চলো। এত সুন্দর পরিবেশ তোমার ভালো লাগতেছে না? কি বলো তুমি এসব? বর্ষা, বুঝতেছো না? বাসায় যাব, এসিটা ছেড়ে কফি নিয়ে আমি তোমার দিকে তাকায় থাকবো, দুজন দুজনের মধ্যে মিশে যাব, বুঝো না ব্যাপারটা? তোমার মাথায় সব নষ্ট চিন্তা, তাই না? হ্যাঁ, তুমি বুঝতেছো না বর্ষা, তোমার সাদা চামড়া দেখলে আমি আমার নিজেকে ধরে রাখতে পারি না। প্লিজ বাসায় চলো না, চল চল। আফজাল চাচার বাসা কোনটা? সামনেটা, সামনেটা, চলো। ঠিক আছে, আমার যা খবর আছে। এই সময় আবার কেডা আইলো? কেউ তো বেড়াইতেছে না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কে তোমরা বাবা? কাকা, আমরা এলাকারই পোলা পাইন। ওই হয়েছে কি, আপনার তো রিক্সা আছে, আমার একটা রিক্সা লাগবে। মনে করেন যে পুরা মাসের জন্য লক দিতে হইব রিক্সাটা। আমার কিছু কোম্পানির মাল আনা নেওয়া করব, তাই আপনার রিক্সাটা পুরা মাসের জন্য আমি নিতে চাই। আমার কামের তো ওটা বাবা। আচ্ছা কাকা, তাহলে আপনি একটা কাজ করেন, আপনার এই মোবাইল নাম্বারটা দেন, আমার যখন লাগবো তখন আমি আপনারে কয়ে দিব। আমার তো ফোন নম্বর নাই, ওই আমার মেয়ের নাম্বারটা আছে। ও আচ্ছা, তাইলে মেয়ের নাম্বারটাই দেন। 0198। হ্যাঁ কাকা, পাইছে। কাকা, ওইটা কে? ওটা আমার মেয়ে। ও আপনার মেয়ে? তা আপনার মেয়ে পড়াশোনা করে কোন জায়গায়? ওই সরকারি কলেজে পড়ে। ও আচ্ছা আচ্ছা, ভালো কাকা। ঠিক আছে, তাইলে আমরা যাই, সময় মতো আপনারা ফোন দিয়ে দিব। আচ্ছা বাবা। চাচা আসি, আসসালামু আলাইকুম। চল চল। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমি মানে আমি আপনার পরিচিত, আমার সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন। আরে কি আমি মানে করতেছেন? আবার আমার পরিচিত মানে? আরে আপনি যদি আমার পরিচিত হন তাহলে আপনার পরিচয় দেন, তারপরে কথা বলেন। আমি আপনারে ফোন দিছি একটা কারণে। কি কারণ? আর কে আপনি? কি জন্য কল করছেন এটা বলেন। মানে আপনাকে আমার ভালো লাগে, এটাই হলো কারণ। মানে আমার সাথে কথা বলার জন্য ফোন করছেন, এটাই আপনার কারণ? আজব। ফাইজলামি করার জন্য আপনি আমার কল করছেন? শোনেন, আমি তো আপনাকে চিনি না বা জানি না। আমি যদি আপনাকে চিনতাম তাহলে আপনার সাথে আমি কথা বলতাম। আমি তো আপনাকে চিনি না যে আপনার সাথে কথা বলতে যাব। শোনেন, আমি এখন ফোন রাখতেছি, আপনি ফোনটা কাটেন। আর একটা বার আমাকে কিন্তু ফোন করে ডিস্টার্ব করবেন না বলে। হ্যালো, আপনাকে আমি একটাবার বলছি যে আমাকে কল করে ডিস্টার্ব করবেন না, তাহলে আবার কল করছেন কেন? শোনেন, আর কোনোদিন আমাকে ফোন করবেন না, ফালতু লোক কোথাকার। কি হয়েছে বাবা, খাইতেছো না কেন? নারায়ণ মা, ভাবতে আছি রোডে অনেক রিক্সা, ভাড়াটা কম, কি করবো চিন্তা করতে আছি। আর বা শোন, ওই যে ওদিন একটা ছেলে আইছিল, সে বলছিল কি মাস কাবার রিক্সা নিব। এখন সে যে রিক্সাটা নেয় তা আমাদের জন্য তো ভালোই হয়। ওই ছেলে তোর ফোন টোন দিয়েছিল নি? কার কথা কইতেছো? আমি তো আসলে বুঝলাম না। আর কে ফোন দিব আমারে? আরে ওদিন আমি গোসল করতে গেছিলাম না, একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলছে যে আমার রেগুলার রিক্সা নিবে, এর অফিসে কি মাল টাল ভাড়ার জন্য। আরে কই না তো, আমি তো কাউরেই দেখি নাই, আর কেউ ফোন টোন দেয় নাই আমারে। না বাবা, তুমি এখন এইসব নিয়ে চিন্তা ভাবনা করো না তো, এগুলো নিয়ে চিন্তা করা একদম বন্ধ করো। শোনো,
আমি তোমারে কই, আজকে আমাকে দিন খারাপ যাইতেছে, কালকে ভালো যাইবো। সব সময় তো আর মানুষের দিন একরকম যায় না। আজকে তোমার ইনকাম কম, কিছুদিন পর দেখবা তোমার ইনকাম অনেক বাইরে গেছে, তখন তুমি আর আমি অনেক সুন্দরভাবে থাকবো, আমাকে আর কোনো কষ্ট থাকবো না। আচ্ছা, এত কথা না কইয়া এবার খাওন খাও তো। কি হয়েছে, খাইতেছো না কেন? বুঝছি, শুধু ডাইল দেখা আজকে আমার বাপের মুখে বাদ যাইতেছে না, তাই তো? আরে না রে মামলা, আরে আমরা তো ডাইল দিয়ে খাইতে আছি, অনেক লোক আছে তো, মানে ডাইলও জুটে না। এই যে কত সুন্দর লক্ষ্মী ছেলের মতো একটা কথা কইছো, তাইলে এখন ডাইল রে মাংস মনে করে খাই ফেলো, দেখবা কালকে ঠিকই মাংস খাইতে পারবা। আচ্ছা খাও তো। শোনো, তাড়াতাড়ি এই খাবার শেষ কইরা তারপর ঘুমাইবা, কালকে সকালে উঠে আবার তোমার কামে যাইতে হইব। আচ্ছা। হ্যালো, শোনো না, বাবা না খাওয়া দাওয়া করে ঘুমাইছে, বুঝছো? তুমি আমার বলছিলে না দেখা করতে, আমি এখন দেখা করতে পারবো, কই আসতে হবে সেটা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আইসা পড়বো। আর শোনো, এখন বেশি কথা বলার দরকার নাই, বাবা আবার ঘুমের দিকে উঠলে সব শুই না ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি রে বেটা, কি শুরু করছো? সেই রাইতের বেলা তো আবার একটা নোংরা জায়গায় নিয়ে আইছস, কার লগে না কার লগে দেখা করতে। এই বেড়া, বন্ধুর লেগে যদি একটু ত্যাগ স্বীকার করতে না পারো তাহলে কি হইলো বেড়া, মায়া আয় পড়বো, সমস্যা নাই। ত্যাগ স্বীকার করলাম ঠিক আছে, কিন্তু পৃথিবীতে আর কোনো ম্যাচ হলো না, শেষমেশ কিন্তু তুই এই বস্তির মায়ের লেগে আমার রাত্রেবেলা খারাপ করে রাখছিস। আরে বন্ধু তুই বোঝস না, ওরে আমার ভালো লাগছে, ওরে যেমন সিস্টেম করে মনে কর রুমে নিতে হইব। করলাম বন্ধু, একটা কথা কই শুন, আমার কি মনে হয় জানোস, মাইকেল জ্যাকসনের ড্যান্স শিখতে হইব এই মশার কামড় থেকে বাঁচার লিগে। এই বেড়া, মশার কামড়ের লাগে মাইকেল জ্যাকসনের ডান্সের কি সম্পর্ক? আরে বেটা জানোস না, পৃথিবীতে মশা দুই ব্যক্তিরে কামড়ায় না, একটা হইছে যারা ডান্সার, আর একটা হইছে যারা প্রতিবন্ধী। কারণ প্রতিবন্ধী কিন্তু ফিলিংসই নাই, কামড়াকার যাই করুক ওরা বুঝেই না, আর ডান্সার যখন নাচে মশা কামড়ের সুযোগই পায় না, তাই ভাবতেছি নাচটা শিখে ফেলাম, বুঝছস? আচ্ছা তোর লাগে আমিও নাচি, ল নাচ। আর কতক্ষণ ওয়েট করবো, আয় নাকি? আরে বেড়া আইবো, নাচ নাচ। তো বেড়া ওই যে তোর লড়ন আইছে, তুই কত হোক আমি সাইডে আছি, ডিউটিতে আছি তোর, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আরে কি হইছে বাবা, নাচতেছো কেন? আরে রাসুম না কি করুম, তোমার বস্তিতে যে মশা, মনে করো মশার কামড় থেকে বাঁচার জন্য মাইকেল জ্যাকসনের ডান্স দিতেছি। জান কি অবস্থা? আমার জন্য তোমার অনেক কষ্ট করতে হইতাছে, তাই না? আমি তোমারে ভালোবাসি, তোমার লাগে কষ্ট করবো না তো কার লাগে করবো, বুঝো না? আচ্ছা চলো ওই দিকটা যে, ওইখানে মশা কম আছে। চলো চলো, মশা কম থাকলে তো ডান্স দেওয়া লাগবে না, চলো। এই যে সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি আমাকে এরকম ফোন দিয়ে বিরক্ত করেন কেন? আপনি তো কল করেন, তাই না? আচ্ছা তুমি আমার একটা কথা কত, তুমি এত সুন্দরী হয়েছে কি লাগে? তুমি এত সুন্দরী দেখে তো আমার চুম্বকের মতো টানো, এই জন্যই তো আমি তোমারে ফোন দিই, আমার দোষ কি কও? দেখেন, আপনি আমাকে এই ধরনের কথাবার্তা বললে কোনো লাভ হবে না, কারণ আপনি কোথায় আর আমি কোথায়, আপনি কিন্তু সবই জানেন। আপনি জেনে বুঝে আমার সাথে এগুলো করতেছেন, তাই না? আপনি যখন দেখছেন আমার বাবা রিক্সা চালক, তারপরও আপনি কেন আমার সাথে এগুলো করতেছেন? তওবা তওবা তওবা, আমি আবার কি ফাইজলামি করলাম? আরে তোমার রূপের গুণেই তো আমি পাগল হয়ে গেছি গা, এখন আমি কি করবো কও? আমার দোষটা কি? আমার তো কোনো দোষ নাই, আমি তোমার রূপের আগুনে পুইরা মরতেছি। এখন তুমি যদি বলো হ, তাইলে তো কাজটা হয়ে যায়। এগুলো না বলা অনেক সোজা, করা অনেক কঠিন। আপনি যা বলতেছেন আপনি ঠিক বলতেছেন না, আপনারা অনেক বড় লোক, আপনাদের সাথে আমাদের যায় না, এটা আপনি একটু বোঝার চেষ্টা করুন। আর আমি আপনার সাথে দেখা করতে আসছি আপনাকে এগুলো বোঝানোর জন্যই। এই যে তুমি একটা ভুল কথা বললে ফেলাইলা। তুমি জানো মানুষ ভালোবাসার জন্য 10 তলা থেকে নিচ তলায় নাইমা আসে, আর আমি তো সামান্য, বুঝো নাই? তুমি খালি একবার হ বলো, বড় লোক গরিব ধনী সবকিছু তো আমি দেখতেছি, আমি তোমারে ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারবো। আরে আমার বাবার সম্পত্তি ছেড়ে আমি তোমার কাছে আয়া পড়বো, তাতে কোনো সমস্যা আছে কও? খালি একবার আমারে কও তুমি ভালোবাসো। দেখুন, আপনি যা বলতেছেন ঠিক বলতেছেন না। আপনি যদি আপনার বাবা মার অমতে আমাকে বিয়ে করেন তাহলে তো তাদের অভিশাপ লাগবে, আর তাদের অভিশাপ নিয়ে আমি আপনার সাথে থাকতে পারবো না। এই যে তুমি এটা কি বললা? তুমি একটা আধুনিক মাইয়া হয়ে এই অভিশাপ টভিশাপ বিশ্বাস করো? আমি এসব অভিশাপ টভিশাপ বিশ্বাস করি না। কি বলেন আপনি? অভিশাপ বিশ্বাস করেন না? আরে বাবা মা অন্য কেউ যদি মন থেকে অভিশাপ দেয় সেটা অবশ্যই ফলে, আর তাছাড়া অভিশাপে তো মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। আরে ধুর, আমি এত কিছু বুঝতে চাই না। শোনো,
তোমারে পাওয়ার লেগে যদি অভিশাপে আমি জৈলাপুরে সরকার হয়ে যাই জামু, তোমারে আমি পাইতে চাই, ধ্বংস হয়ে গেলে জামু, কোনো সমস্যা নাই। আসো এখানে বসো আগে সোনা। আসো। এই শোনো না, আমাদের তো প্রেমটা হয়েই গেল, আমি তোমার কাছে একটা কিস চাই, দিবা না? কি বলতেছেন আপনি এসব? মাত্র আমি আপনার সাথে কথা বলতেছি আর আপনি এগুলো কি বলতেছেন? আরে এত লজ্জা পাইতেছো কা? আরে প্রেম প্রীতি করলে তো দুই একটা টুকটাক এগুলা হয়, বুঝো না? তাহলে আজকে দিবা না? না না, এগুলা আমি করতে পারবো না, এগুলো আমার বইলেন না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বন্ধু বল, কি তোর ম্যারেজ ডে আমার আসতে হবে? আচ্ছা আচ্ছা, আমি দেখি ওরে ব্যবস্থা করে আনতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো। কি হয়েছে? ওই যে আমার বন্ধু মুন্না, ওর নাকি কালকে ম্যারেজ ডে, এখন ও বলতেছে তোমারে নিয়ে যাইতে, তুমি কি যাবা? কি বলেন, আপনার বন্ধুর বিয়ে হয়েছে? হ্যাঁ। আমাকে নিয়ে যেতে বলতেছে, আমি কিভাবে যাই? না না, আমি যেতে পারবো না। আরে তুমি ভয় পাইতেছো কেন? কোনো সমস্যা নাই। আর শোনো, কালকে তোমার জন্য একটা গিফট আছে, তুমি তোমার বাসায় বলবা যে তোমার প্রাইভেট পড়াইতে বন্ধু বান্ধবের সাথে একটু সময় লাগবে, আমরা খাওয়া দাওয়া করে আবার চলে আসবো, সমস্যা নাই তো? না, আমার না ভয় লাগতেছে, এগুলো না আমি করতে পারবো না। আমার আব্বা যদি জানতে পারে তাহলে আমার অনেক খারাপ অবস্থা করবো। বোকা মেয়ে, তোমার আব্বা কি করে জানবে? তুমি তো বলবা যে তুমি প্রাইভেট পড়তে চাইতেছো, কোনো সমস্যা নাই, ভুং ভাং দিয়ে তুমি চলে আসবা, ঠিক আছে শোনা? একটা দিনের জন্য শুধু একটু ম্যানেজ করে নেও না? আচ্ছা ঠিক আছে, আমি দেখি যদি পারি তাহলে যাব। আচ্ছা চলো, তোমার এখন আমি পিজা খাওয়াবো, চলো। একটা কাজ কর, তোর এখানে বস, আমি একটু আসতেছি ভিতর থেকে। আচ্ছা, তুমি না বলছিলা যে তোমার ফ্রেন্ডের আজকে ম্যারেজ ডে, তাহলে তার ওয়াইফ আর গেস্টরা কোথায়? কেউই তো নাই। হ্যাঁ তাই তো। হে মুন্না, মুন্না, এ ভাবি কোথায় রে? আরে তোর ভাবি তো একটু বাইরে গেছে, একটু পরে চলে আসবে, বস চলে আসবে এখনই। মানে কি কি বলতেছে এসব? তাদের ম্যারেজ ডে আর ভাবি বাইরে গেছে মানে? আরে রিল্যাক্স, চলে আসবে, এত ভয় পাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আমার খুব মাথা পেন করছে, আমি একটু রুমে যেয়ে শুই। মানে কি, এখানে আবার কোন রুমে যাবা তুমি? ওই তো। কি একটা ঝামেলা, অনেকক্ষণ তো হয়ে গেল না, আমি যেয়ে দেখবো না, যাই। কি হয়েছে তোমার? কি শরীর খারাপ লাগতেছে? এই তো একটু। আচ্ছা তুমি যেটা বললা সেটা দাও। আচ্ছা, তুমি না বলছিলে তুমি যেন কি আমাকে গিফট করবা? সেটা পরে দেবো, আগে দাও। না না, আগে তুমি দাও। দাও। আহা, তুমি দাও না। আগে তুমি দাও। আর আমি বললাম তো আগে তুমি দাও। আচ্ছা ওয়েট। চোখ বুঝো। চোখ বন্ধ করতে হবে? চোখ খুলবো? এই যে। এটা নিয়ে আসছো আমার জন্য? হ্যাঁ। অনেক সুন্দর। আচ্ছা, আমাকে এটা পরাই দিবা? আচ্ছা পরাই দেবো, তার আগে দাও। না, তুমি এটা পরাই দাও। আগে দাও। আমি বললাম তো আমার এগুলো ভালো লাগে না, তুমি এটা পরাই দাও। না, আগে দাও। আচ্ছা ঠিক আছে। দাও, এবার পরিয়ে দাও। কি করতেছো তুমি? হ্যাঁ, ভয় পাচ্ছ কেন? দেখো, আমার ভয় লাগতেছে, আর তাছাড়া তুমি যদি আমাকে ঠকাও, তুমি যদি আমাকে বিয়ে না করো। উফ, এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাকে বিয়ে করব। তার আগে তোমার আমাকে ওয়াদা দিতে হবে। তুমি আমাকে বলো যে তুমি আমাকে কোনোদিনও ঠকাবা না, তুমি আমাকে বিয়ে করবে।
ওয়াদা করো। মেঘ মেঘ তুমি কই আছিলা? আমি তোমার কত জায়গায় খুঁজছি। তুমি আগে যে জায়গায় মুনা পেটে নিয়ে আড্ডা দিতে ওই জায়গায় তো তুমি নাই। আর তুমি তোমার ফোন ধরতেছো না কেন? আমি তোমার কতগুলো ফোন দিছি। এই ফকিটের বাচ্চা, তুই আমার খোঁজস কি লাগা? মেঘ তুমি এটা কি কইলা? তুমি আমারে ফকিন্নির বাচ্চা কইলা? আই চুপ! আর একটা কথা বলবি না। তোর আমি সাপ সাপ বইলা দিতেছি, তোর মতো রিকশাওয়ালার মাইয়া যেন আমারে আর ফোন না দেয়, আমার পিছে না করে, ঠিক আছে? মেঘ তুমি এগুলো কি কইতাছো? আমি রিকশাওয়ালার মায়া মানে? আর আমি তোমার পিছে ঘুরি মানে? তুমি এগুলো কি কও? তুমি না আমারে ভালোবাসো? আরে তুমি না আমারে বলছো তুমি আমারে বিয়ে করবা? তাহলে তুমি আমার এগুলো কি কইতাছো এখন? এই আমি তোরে কসু ভালোবাসি, বুঝছস? তোরে আমার ইউজ করা শেষ, তোর মতো মাইয়া আর আমি চাই না। শোন, ফার্দার তুই যদি আমারে ফোন দাস অথবা আমার পিছে পিছে ঘুরোস, তাহলে তোর খবর আছে, রিকশাওয়ালার মাইয়া এখান থেকে যা। মেঘ তুমি এগুলো কি কইতাছো? আমি তোমারে বিশ্বাস করছি আর তুমি আমার লগে এগুলো করতেছো। মেঘ চুপ! শোন, আমি তোর একটা কথা কই, আমি এক মাল একবারের বেশি দুইবার খাই না। তোর টাকা পয়সা লাগবে, আমি টাকা পয়সা দিতেছি, আমার জীবন থেকে কাইটা পর যা। মেঘ আমি তোমারে ভালোবাসি। মেঘ মেঘ তুমি আমার সাথে এরকমটা করো না। মেঘ মেঘ আমি তোমারে বিয়ে করতে চাই। মেঘ মেঘ দেখো তুমি আমার ছাইড়া গেলে আমি পাগল হয়ে যাবো। মেঘ মেঘ আমি কেন জীবন তোমার কাছে বান্দির মতো হয়ে থাকবো? আমি তোমার পায়ের নিচে পড়ে থাকবো, তুমি আমার ছাইড়া যাও না। মেঘ আমি সহ্য করতে পারবো না। মেঘ আমি সহ্য মুন্না, ওরে শর্তে কম মুন্না। মেঘ আমি তোমারে ভালোবাসি। তুই যান! ফকিন্নির বাচ্চা, আর যদি আমার পিছে ঘুরোস তাহলে তোর খবর আছে, বুঝতে পারছস? মুন্না চল। দাঁড়া! কি ভাবছো? কি ভাবছো আমার এইভাবে রাস্তায় ফেলায় চলে যাবি? যা, তুই যদি আমার জীবন থেকে চলে যাস না, আমার কোনো ক্ষতি হইব না। ক্ষতি হইব তোর। আর আমি তোর অনেক ভালোবাসছিলাম, অনেক বিশ্বাস করছিলাম। তুই কি করলি? আমার সরল মন দিয়ে খেললি। এই আমি তোর কাছে গেছিলাম, আমি তোর কাছে যাই না, তুই আমার কাছে আইছস। তুই আমার কাছে, তুই আমার অনেক বেশি ভালোবাসো। আর তুই তুই আমার এইভাবে ঠকাইলি। আমি জানি তুই অনেক মেয়েগুলোকে এমন করছিস। জানা সত্ত্বেও আমি তোর কাছে আইছি, কারণ আমি তোরে ভালোবাসি। আমি সবকিছু মাফ করে দিছি। আমি চাইছি তোরে বিয়ে করে তোর সবকিছু ভুলে যেতে। আর তুই তুই আমার রিকশাওয়ালার বাচ্চা এখানে রাত্রি বেলা ফালাই দিও যেতেছিস না। শোন, এই যে অহংকার দেখাইতেছিস না, টাকা পয়সার এই যে রূপের বড়াই করতেছিস না, আমি তোরে অভিশাপ দিতেছি, তোর এগুলো কিছুই থাকবো না। তুই ধ্বংস হয়ে যাবি। এই যে মায়েগুলোকে এগুলো করস না, মাইয়া মানুষ আর তোর সামনেও আসবো না। রাস্তায় কুত্তার মতো ঘুরবি তুই, মানুষজন তোরা দেখবে থুতু ফেলবো, থুতু। শোন, আমি তোর একটা কথা কই, এই দুনিয়াতে ভালোবাসা টালোবাসা এগুলা কিচ্ছু না, বুঝছস? যার টাকার জোর আছে তার কাছে ভালোবাসা কিছুই না। আর তোর অভিশাপ আমার কসু হইবা, আমি দেখালাম। এই মুন্না চল। আল্লাহ আল্লাহ, আমি যে অভিশাপ দিছি এই অভিশাপ তুমি কবুল করো, তুমি কবুল করো। এই বেটা, এই বুড়িয়া, এই তোর মাইয়া আমারে বারবার ফোন দেয় কা? তোর মাইয়া আমারে বিয়ে করার কথা কয় কা? কি হয়েছে? কাকে গালি দাও? এই বেটা, কি হইছে বুঝছস না? এই তোরে কইতেছি আর তোর মাইয়ারে কইতেছি। শোন, তোরে ভালো করে কইতেছি, এই তুই হইলে সামান্য একজন রিকশাওয়ালা। তোর মতো রিকশাওয়ালার মাইয়ারে আমি কি বিয়ে করবো? আমরা কোটি কোটি টাকার মালিক। শোন, আমি বারবার বলে দিতেছি, তোর মাইয়া যেন আমার আর ফোন না দেয়। তোর মাইয়া যদি আমার ফোন দেয় তাহলে কিন্তু তোর খবর আছে, বুঝতে পারছস? ওই ফকিনির বাচ্চা, শুনছস না কি কইছে আমার বন্ধু? শুন, আজকের পর থেকে তোর মায়া যদি আমার বন্ধুরে ফোন দেয়, এই বস্তি থেকে না তোকে উঠাই দিবি, এলাকাও থাকতে পারবি না। কথাটা মাথা রাখিস, বুঝছস? কি কইছে শুনছস? চল বন্ধু, চল চল। বাবা, তোর এগুলি কি হয়েছে? তোর মুখে, তোর শরীরে? হে আল্লাহ, এগুলি কি হইল আমার পোলার? তুই কাঁদিস না বাবা, আমার টাকা পয়সা কোনো কিছুর কম নাই। তুই আমার একমাত্র ছেলে, আমি তোর বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার দেখাবো বাবা। ও বাবা, কাঁদিস না বাবা, কাঁদিস না, মন খারাপ করিস না। চল ওর বাবা, উঠ।
ইয়া আল্লাহ ইয়া রহমান, কেউ করেন আমার 1 টাকা দান। আঙ্কেল দাঁড়ান, এই টাকাটা নিয়ে যান। মা দাঁড়াও, তোমার একটা কথা বলতে চাই। তোমার জন্য একটা ছেলে মুমূর্ষু অবস্থায়, যদি পারো তুমি তাকে ক্ষমা করে দিও। তুমি তার মাফ না করলে পৃথিবীর কোনো ডাক্তার তারা ভালো করতে পারবে না। অথবা তুমি চাইলে তারা বিয়ে করতে পারো, বিয়ে করলে সে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। পারলে তুমি তার মাফ করে দিও। ঠিক মানে নিলাম। ইয়া রহমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান, কেউ কি করবে আমার 1 টাকা দান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুই আমার কিছু সাহায্য করবি? ঠিক আছে বাবা, আপনি দাঁড়ান, আমি কিছু সাহায্য করবো আপনাকে। এই যে বাবা নেন। মা, আমি তো তোরা দেখতেছি তুই খুব কষ্টে আছিস না মা। বাবা আপনি কিভাবে জানলেন যে আমি কষ্টতে আছি? সত্যি কথা বাবা, আমি খুব কষ্টে আছি। আমার ছেলেটা খুব অসুখ বাবা। আমি বড় বড় ডাক্তার, কবিরাজ সব দেখেছি, কিন্তু কেউ আমার ছেলের রোগটা ধরতে পারে নাই। আচ্ছা মা, চল দেখি তোর ছেলেটার আমি দেখে দিই। হ্যাঁ বাবা আসেন। শোন মা, অভিশাপ রে মা, অভিশাপ। তোর ছেলে একটা মেয়ের অভিশাপের কারণে আজকে এই অবস্থা। বাবা তাহলে উপায় কি? উপায় একটাই, ওই মেয়ের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার পরে যে সে যদি ক্ষমা করে দেয় বা তোর ছেলেরে যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে আশা করি আল্লাহ পাক তারে ক্ষমা করে দিবে। বাবা আপনি সত্যি কইতেছেন তো? ওই মেয়ের কাছে ক্ষমা চাইলে আমার ছেলে ভালো হয়ে যাবে তো? আর এর পাশাপাশি তোর ছেলেরে বলবি 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে। সবার উপরে আল্লাহ, এর উপরে কিছু নাই। ঠিক আছে বাবা, আমি আজকে ওই মেয়ের কাছে যাবো, দরকার মেয়ের হাতে পায়ে ধরবো, তারপরে আমার ছেলের জীবন বাঁচাবো। বাবা বাবা, এই পৃথিবীতে আমার ছেলে ছাড়া আমার আর কেউ নাই। যদি আমার ছেলের কিছু হয়ে যায় আমিও বাঁচবো না বাবা, আমিও বাঁচবো না। ঠিক আছে রে মা, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখ। আর আমি যেটা বললাম সেটা কর, আল্লাহ সহায়। তাহলে আমি আসি। ভাই সুমাইয়াদের ঘর কোনটা? কে আপনি? কারে চান? আমি মেঘের মা। আপনার ছেলে সেদিন আমার রাস্তায় আমার মেয়েরে অনেক অকমানি করছে, তারপর আপনি এখানে আসছেন কেন? যান, আপনি এখান থেকে যান। আমার অসহায় মেয়েটারে আপনার ছেলে যে রাস্তা অকমানি করছে, এরপর আপনি আমার বাড়ি চাইছেন। ভাই আমার ছেলের হয়ে আমি ক্ষমা চাইতেছি আপনাদের কাছে। আমার ছেলে ভুল করছে। মা তুমি আমার ছেলের ক্ষমা করে দাও মা। তুমি ক্ষমা না করলে আমার ছেলে সুস্থ হইব না, আমার ছেলে বাঁচবো না মা। শোনেন, আমি সুমাইয়া, আর আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নাই। আপনি কেন আইছেন? হ্যাঁ, কোন সাহসে আপনি আমাকে বাড়িতে আইছেন? যান, এই বাড়ি থেকে বের হয়ে যান। মা তুমি যদি আমার ছেলের ক্ষমা না করো আমার ছেলে সুস্থ হইব না মা। আর ওই দরবেশ বলছে তুমি আমার ছেলের বিয়ে করলে আমার ছেলে ভালো হয়ে যাইব। মা আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি, আমার ছেলের তুমি ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। এই পৃথিবীতে আমার ছেলে ছাড়া আমার আর কেউ নাই মা, কেউ নাই। যান আপনি এখান থেকে, যান। কি করলেন আপনি? হ্যাঁ, আপনার পোলারে আমি বিয়ে করবো? আপনার পোলা আমার জীবনটারে পুরো শেষ করে দিছে। আপনি কোন সাহসে আমার বিয়ের কথা কইতাছেন? কেন একটা সময় যখন আমার বাপে প্রস্তাব নিয়ে গেছিল, যখন আমার জীবনটা নষ্ট করছিল, কই তখন তো আপনার পোলার লোক আমার বিয়ে দেন নাই? তখন তো কত বড় বড় কথা কইছেন, অনেক টাকা পয়সা বড়াই দেখাইছেন। আপনার পোলা যে আমার জীবনটা নষ্ট করছে এটার লেগে তো আপনার একটু কষ্ট লাগে নাই? এখন নিজের পোলার শরীর পয়সা গেছে, এখন কোনো মেয়ে বিয়ে করবো না, এলাকা আমার কাছে আইছেন না? আপনার পচা পোলারে না আমি বিয়ে করবো না, যান এখান থেকে। মা তুমি আমার ছেলেটারে বিয়ে করো মা, তাহলে আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে। আচ্ছা আপনার ছেলেরও না হাতে পায়ে ধরে আমি রিকোয়েস্ট করছিলাম, আমি কইছিলাম যে আমারে বিয়ে করো, আপনার কোনো তো বিয়ে করে নাই। আর শোনেন, এরকম ন্যাকা কান্না করে না কোনো লাভ নাই, যান আমার বাড়ি থেকে। আল্লাহ এখন আমি কি করবো? এই পৃথিবীতে তো আমার
ছেলে ছাড়া আমার কেউ নাই, কেউ নেই আমার। চাচা আমার এমনি মাফ করে দেন চাচা। আমি জাল্লাকে যত পাপ করছি সবার কাছে যাই মাফ চাইতেছি। আমি যে পাপ করছি পাপের ফল পাইছি চাচা, এই জন্য আমার মাংস পয়সা পড়তেছে। আমি দুনিয়ার সবাই রে কই ভুলেও যেন পাপ না করে, আর পাপ করলে সেই পাপের সাজা আজ হোক কাল হোক পাইতে হইবে। চাচা আপনার মনে আমি অনেক কষ্ট দিয়ে থাকতে পারি, আমার আপনি মাফ করে দিয়ে। মেঘ, এখন বুঝতেছস? হ্যাঁ, এখন বুঝতেছস পাপের ফল আল্লাহ এই দুনিয়াতে দেয়। আরে মেঘ, তোরে কতদিন কইছি মেঘ, যা করতেছস এগুলা ভালো করতেছস না। আল্লাহ কিন্তু সইব না রে। আল্লাহ যেদিন ধরবো সেদিন কিন্তু কাইন্দাও কুল পাবি না। কত মায়ার জীবন তুই নষ্ট করছস মেঘ। মনে পড়ে মেঘ, এক রিকশাওয়ালার মায়ারে তুই সর্বনাশ করছিলি। সেই মায়ার লজ্জা শরমে তোর কাছে যাই হাত জোর করছিল যে আমারে বিয়া করেন, আপনি আমার সর্বনাশ করছেন, আমার এখন সমাজে মুখ দেখাইতে আমি পারি না। সেই মায়ারে তুই লাঠি দিয়ে রাস্তায় ফালাই দিছিলি। আর সেই মায়া এখন লজ্জায় ঘৃণায় ঘরের থেকে বাইরে হইতে পারে না। আর সেই মায়ার অভিশাপ তোর লাগছে। সেই পাপের ফল তুই ভোগ করতেছস। খালি ওই মায়া না, এরকম অনেক অনেক হাতে গুনা শেষ করা যাবে না মেঘ। আমি তোরে অনেক দিন সাবধান করছি মেঘ, এই দিন কিন্তু দিন না রে। আল্লাহ যেদিন ধরবো সেদিন কিন্তু তুই কাইন্দাও কুল পাবি না। অহন কেমন লাগে দেখ, পাপের ফল আল্লাহ কি দিছে দেখ। তোর মাংস পয়সা খইসা পড়তেছে, তোর কাছে কেউ ভিড়তে পারে না গন্ধে। মেঘ রে মেঘ, নারীরে হইল মায়ের জাত, নারীদের সম্মান করতে হয়, আর সেই নারীদেরকে তুই অসম্মান করছস। তোর যেমনে খুশি সামনে নারীকে ব্যবহার করছস। কত নারী তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছে, মুক্তির জন্য ক্ষমা চাইছে, তুই কিন্তু সারস নাই। তুই কেউ রে সারস নাই, তোর কাছে কোনো মা বোন নাই। তুই যারে পাইছস তারাই সর্বনাশ করছস। এখন কেন দাঁড়ে দাঁড়ে যাইয়া দোয়া চাইতেছস? শোন, আমার কাছে দোয়া চাইয়া লাভ নাই। যার সাথে পাপ করছস, যার কাছে অন্যায় করছস, তার কাছে মাপ চা, আর আল্লাহর কাছে মাপ চা। আল্লাহ যদি মাপ করে তাহলে হয়তো তোর এই রোগ ভালো হইতেও পারে। ঠিক আছে চাচা, আমি যার কাছে পাপ করছি আমি ক্ষমা চাবো। আপনি আমার মন থেকে ক্ষমা করে দিন। আমি নামাজ পড়তেছি, আসি। দাদা, ওনার কি হয়েছে? ওনার মাংসগুলো এত পচে গেছে কেন? গন্ধ। দাদু ভাই, ওই লোকটা এমন পাপ করছে আল্লাহ তাআলা তারে এই দুনিয়াতেই শাস্তি দিছে। শোনো দাদু ভাই, এই দুনিয়াতে কারো মনে কোনো আঘাত দিবা না, কারো সাথে বেয়াদবি করবা না, আর বিশেষ করে মেয়েদের সাথে কখনো বেয়াদবি করবা না। মেয়েরা হচ্ছে মায়ের জাত, তাদেরকে সম্মান দিয়ে চলবা। আর যদি তুমি কারো মনে আঘাত দাও, কোনো পাপ করো, তাহলে ওই লোকের মতো আল্লাহ তাআলা শাস্তি দিবে। তুমি বুঝতে পেরেছো তো? এখন চলো মসজিদে যাই। তুই দূরে দোকান দূর যা তাড়াতাড়ি দূর সর। তুই পচা শরীরে এই দোকানে আইছো গা, তাড়াতাড়ি দোকান থেকে। তোরে দেখলে অন্য কোনো কাস্টমার বের না যা। আফজাল ভাই, তুই আমার একটা কাম করে দে ভাই, একটা কাম করে দিবি। এক ভাই, আপনার শরীর থেকে পচা মাংস পচা দুর্গন্ধ বেরোতেছে ভাই, কি করবেন কোন তো? ডাকছেন কে? আফজাল ভাই, এই দোকানদারে আমার শরীর পয়সা গেছে দেখে ঢুকতে দিতেছে না। তোরে আমি টাকা দিতেছি ভাই, তুই এখানে যাই আমার লাগে ঢিলা ঢালা কিছু পোশাক লয়ে আয়। আমি কোনো জামা কাপড় পরতে পারতেছি না, সব কিছু খুললা পরে যাইতেছে। তুই আমার একটু হেল্পটা কর ভাই। কেন ভাই এখন ডাকতেছেন কেন? যখন পাপ করছিলেন তখন মনে আসছিল না যে আমি পাপ করতেছি, আমার পাপের ফল পাইতে হইব? এখন আবার ডাকতেছেন আমগরে কাপড় চোপড় কিনা দেওয়ার লাগে কইতাছেন? ভাই শুনেন, আমি আপনার কাজ কাম কিছু করে দিতে পারবো না। আগে ভালো হন, তারপর আপনার সব কাজ কাম করে দিব। এখন কইতাছেন কাপড় কিনা দিতে, একটু পরে কইবেন কাপড় পরাই দিতে। শুনেন, আপনি পাপ করছেন, আপনার পাপের ফল আপনি নেন। আমি ভাই পাপের ফল টল নিতে পারবো না, আমি গেলাম, আমার কাজ আছে। আফজাল, পাপের ফল। কি বিশ্রী মাংস পচা দুর্গন্ধ। এই তুই আমার বাসার নিচে এসে ফোন নামার কিলিকা নামাইছোস? বন্ধু, তুই আর আমি দুইজনে মিলেই তো জীবনে যা খুশি করছি। জীবনে অনেক পাপ করছি,
পাপের ফল আমি ভোগ করতেছি, যা করছি করছি, আল্লাহর কাছে মাপ চাইতেছি। কিন্তু সবচেয়ে বড় ভুলটা যে করছি, সুমাইয়ের অভিশাপ লাগছে রে। রিক্সাওয়ালার মাইয়ারে আমি অনেক অপমান করছি। পরে আমি বিয়ে করতে চাই বন্ধু, তোর পাও ধরি বন্ধু, তুই আমার লাগে ল সুমাইয়ের একটু বুঝাবি, আমি ওরে বিয়ে করু। হ আমার পাগলে পাইছে, তোর হইলে আমি রাস্তাটা যাবো আর মানুষ আমার সিসি করবো, তাই না? এই তোর শৈল বস্তু দেখছোস, একটা কুত্তার গায়ে থেকে এরকম গন্ধ বেড়ে না, তোর শৈল থেকে গন্ধ বেরিতেছে। আর কি কইলি তোর হইলে আমি সুমার বাসা যাবো? সুমাইকে তোর বিয়ে করলে বই রয়েছে, তোর কি মনে হয় সুমাই তোর বিয়ে করবো? যখন ভালো আসলে তখন তো ঠিক কাম করছোস। আর তোর লগে থেকে থেকে আমি নিজে বহুত পাপ কামাইছি, কবে না জানি আমার শরীর তোর মতো হয়ে যায়। আমি নিজের পাপের পাইছি তো কাম পাই না, আর তোমার হলে আমি সুমার বাসা পাই না। শুন, নেক্সট টাইম তোমার ফোন টোন কিছু দিবি না, আমার বাসা নিশ্চয় পাবি না। যেদিন সুস্থ হইতে পারবি ওদিন বন্ধুকে ডাক দিবি। আর কিসের বন্ধু? হ্যাঁ, তোর শরীর যেদিন ঠিক হবে ওই দিন বন্ধুকে ডাক দিবি। তোর লগে থেকে থেকে কবে যেন আমার অবস্থা এরকম হয়ে যায়। দেখ নেক্সট টাইম ফোন টোন কিছু আমার দিবি না, বাসা নিশ্চয় পাবি না, থাক তুই। মুন্না, তুইও বেঈমান হয়ে গেলি, আমার লাগে তুইও তো পাপ করছস। যা করছি দুজনে মিলেমিশে করছি। হায় আল্লাহ, আমি বুঝতে পারছি পাপ করলে পাপের ফল একলাই ভোগ করতে হয়, আশেপাশে কেউ থাকে না, কোনো সঙ্গী সাথী থাকে না। হে আল্লাহ, আমি সুমাইয়ের বিয়ে করে পাপের প্রায়শ্চিত্ত করব। আপনি আমারে কি করছিলেন? আপনি আমারে লাথি মেরে ভাগাই দিছিলেন। আমি আপনার কাছে যা ভিক্ষা চাইছিলাম আপনারে, যে আপনি যা করছেন করছেন, আমি আপনারে ভালোবাসি, আপনি আমারে চাইনা যায়েন না। কিন্তু আপনি আমার অপমান করে তাড়ায় দিছেন। আপনি কি করছেন? আমার মতো মাইয়ারে বিয়ে করবেন আপনি? তাহলে আজকে কেন আইছেন? আজকে আপনার এই যে সুন্দর দেহটা পয়সা গেছে বলে আইছেন? হ্যাঁ, দুর্গন্ধর ঠেলা দাঁড়ায় থাকুন যায় না। আরে আমি কেন, রাস্তার কুত্তাও তো আপনার দিকে ফিরে চাইবো না। আর আজকে আপনি আমার এক কইতেছেন যে আমি আপনারে মাফ করে দিব। শোনেন, আপনারে আমি মাফ করবো না, আপনার আমি মইরা গেল মাফ করবো না। সুমাইয়া, আমি ভুল করছি, আমি বুঝতে পারছি মানুষ যদি পাপ করে, আজকে হোক কালকে হোক 10 বছর পরে হোক, সেই পাপের ফল মরার একদিন আগে হইলেও ভোগ করতে হয়। আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি বিয়ে না করলে স্বয়ং আল্লাহ ক্ষমা করবে না। আমারে তুমি মাফ করে দাও। হাসান কইতাছি, ভুলো আমার বাড়ির ত্রিসীমানের জন্য আমি আপনারে না দেখি, বাজে গন্ধ। সুমাইয়া, আমারে তুমি মাফ করে দাও সুমাইয়া, আমি ভুল করছি। হে আল্লাহ, আমি পাপ করছি, আমি যে পাপের ফল ভোগ করতেছি। আল্লাহ, তুমি সুমাইয়ের মনে মায়া দয়া আইনা দাও, আমার জন্য বিয়ে করে আমি যেন এই পাপ থেকে মুক্তি পাই। আমি জীবনে আর কোনো ভাইয়ের লোকে কোনো আকাম প্রকাশ করব না। কি পরিস্থিতি এখন? স্যার, আরো তো 2 বার নিয়ে আসলাম, তখন তো একটু কম ছিল, কিন্তু এখন তো পুরো শরীর হয়ে যাচ্ছে। আপনি একটু আসেন আমার সাথে। বাবা, তুই এখানে বস, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। দেখেন, আমার 40 বছরের ডাক্তারের অভিজ্ঞতায় আমি আজ পর্যন্ত এরকম রোগী কখনো দেখি নাই। আমরা সর্বোচ্চ ধরনের চেষ্টা করেছি, পুরো মেডিকেল ভোট টিম বসিয়েছি, সব ধরনের চেষ্টা করেছি, সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছি। এ ধরনের আজ পর্যন্ত এরকম রোগ আমার হাতে পড়েনি। আমরা কোনো রকম চেষ্টার ত্রুটি করিনি, সব ধরনের চেষ্টা করেছি। আসলে রোগমুক্ত করার মালিক সৃষ্টিকর্তা, যে রোগ দিয়েছে, ঠিক আছে, আমাদের হাতে সর্বোচ্চ যতটুকু ছিল আমরা করার চেষ্টা করেছি। এখন আপনি যদি ভালো মনে করেন আপনার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে পারেন। আমাদের হাতে বাংলাদেশে আর কিছু নেই, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। স্যার, ওকে যদি আমি বাইরে নিয়ে যাই তাহলে ও সুস্থ হয়ে যাবে তো? ইনশাল্লাহ, আশা করতে পারি। রোগমুক্ত করার মালিক আল্লাহ পাক। আপনি সিঙ্গাপুর অথবা ব্যাংককে নিয়ে যেতে পারেন। জীবনে অনেক ধরনের রোগ সৃষ্টিকর্তা পরীক্ষার জন্যও দেয়। আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার ছেলেকেও 5 ওয়াক্ত নামাজ পড়াবেন। রোগমুক্ত করার মালিক একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহর কাছে দোয়া করতে করবেন। আর যদি জীবনে কোনো পাপ করে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলবেন। আপাতত আমি কিছু ওষুধ লিখে দিয়েছি এখানে, ঠিক আছে? আপনি এগুলো কন্টিনিউ খাওয়াইতে থাকেন আর বাইরে নেওয়ার ব্যবস্থা করে ফেলেন, ঠিক আছে? ফাইলটা নিয়ে যান। থ্যাংক ইউ স্যার। হ্যালো, এই আপনার আমি কতবার কইছি আপনি আমার ফোন টোন দিবেন না? আপনার লাগে সোরের মতো পলায় পলায় কথা কওয়া লাগে। শুনেন, আপনার আমি 100 বার কইছি আমি আপনার বিয়ে করতে পারবো না। ওরে আল্লাহ, আপনার এখন আমি বিয়ে করবো কি করতে? হ্যাঁ, এখন আপনার শরীরেতে মাংস খয়ে খয়ে পড়তেছে তো, হেলে গেল আমার হাতে পায়ে ধরতেছেন না। আপনি একটা নির্লজ্জ মানুষ, আপনার না লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। দেখেন,
আমি আপনারে বিয়ে করতে পারবো না। আপনি আমারে ফোন টোন দিবেন না, কই দিলাম। আচ্ছা ঠিক আছে, শোনেন, দরবেশ বাবা এসে আমারে কইছিল, আর তাছাড়া আপনার মা আমগো বাড়িতে এসে অনেক কান্নাকাটি করছে। আমি আপনার মায়ের মুখের দিকে চায়া আপনার এই বিয়েতে আমি রাজি হইতেছি। কিন্তু খবরদার, বিয়ের পরে যদি আপনি উল্টাপাল্টা করছেন না, তখন কিন্তু আপনার খবর আছে। আপনি বিয়ের আয়োজন করেন। বৌমা, আল্লাহ তোমারে ভালো করুক। আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো মা। তুমি আমার এই অসুস্থ পোলাটাকে বিয়ে করছো, সারাটা শরীর ওর পচে গেছে, মানুষ দেখলে তো সিসি করে। আমার বাড়ির সামনে ভিক্ষুকও আসে না আমার ছেলের গায়ের গন্ধে, কিন্তু তুমি ওর এই অবস্থায় বিয়ে করতে রাজি হয়েছো, বিয়ে করছো। আমি যেদিন তোমাদের বাড়িতে গেছি, আমি তো সেদিন আশা বর্ষা সব ছাইড়া দিছি। যখন তুমি আমারে তাড়ায় দিছো, তোমার মধ্যে একটা বউ পাবো ভাগ্যের ব্যাপার মা, ভাগ্যের ব্যাপার। মা, আপনি শুধু শুধু কান্না করতেছেন। আপনার ছেলের আমি তো সত্যি সত্যি মনের তো ভালোবাসছিলাম, ও না আমার সাথে নাটক করছিল। বিশ্বাস করেন, আমার ওর উপরে একটু রাগ হয়েছিল, আমি অনেক কষ্ট পাইছিলাম, কিন্তু এই কষ্ট যেন এইভাবে ফেলে যাবো সেটা তো আমি বুঝতে পারি নাই। আপনি কোনো চিন্তা করেন না মা, ওর যদি পুরো শরীরও পয়সা গইলা পয়রা যায়, তারপর আমি ওর সাইডে কোথাও যাবো না। আমি অনেক সেবা যত্ন করে সুস্থ করে তুলবো, সুস্থ করে তুলবো। মা, তুমি যদি নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আমার মন করতেছে যে আমার ছেলে সুস্থ হয়ে যাবো। মায়ের মন কখনো মিথ্যে কথা কয় না, মিথ্যে কয় না কখনো। মা, আপনি কোনো চিন্তা করেন না মা, আমি আমার স্বামীরে সুস্থ করে তুলবো। ইনশাল্লাহ আমার স্বামী সুস্থ হয়ে যাবো মা, আমার স্বামী সুস্থ হয়ে যাবো। আচ্ছা বৌমা, অনেক রাত্র হয়েছে, আমি শুইতে যাই, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, আমি তাইলে গেলাম। আসেন আমার সাথে, আপনাদের রুমে নিয়ে যাই। আস্তে চল। আল্লাহ, আমি সারা জীবনে যা ভালো কাজ করছি তার বিনিময়ে তোমার কাছে 2 হাত তুলা চাইতাছি। আল্লাহ, তুমি আমার স্বামীরে ভালো করে দাও। আল্লাহ, তুমি আমার স্বামীরে ভালো করে দাও। আল্লাহ, সুমাইয়া, মা, মা, আমি ভালো হয়ে গেছি মা। আমার ছেলে সুস্থ হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকর। আল্লাহ, সুমাইয়া, আমি ভালো হয়ে গেছি মা। আরে তুমি আমার লাগে দোয়া করছো, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছি। আমি আর কোনোদিন পাপ কাজ করবো না, আমার অভিশাপ থেকে মুক্তি করো সুমাইয়া। মা দেখেন, আপনার ছেলে ভালো হয়ে গেছে। মা, আমার বিশ্বাস হইতেছে না যে আমার ছেলে সুস্থ হয়ে গেছে। মা ভালো হয়ে গেছে, আল্লাহ আমাকে দোয়া কবুল করছে। মা আমাকে দোয়া কবুল করছে। তুমি আমার মাফ করে দাও। সুমাইয়া, I love you। আমি আর কোনোদিন কোনো পাপ কাজ করব না আল্লাহ।